বাইকার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা প্রত্যেক বাইকারের জেনে রাখা দরকার, রিয়ার বাইকার সিস্টেম। তুমি যেভাবেই বাইক চালাও না কেন, টপ স্পিডে হোক, লো স্পিডে হোক, অফ রোডিং করো অথবা লং বাইকে চালাও, সব ক্ষেত্রেই কিন্তু রিয়ার সাসপেনশনটা কিন্তু খুব বিগ রোল প্লে করে। তো চলো আজকে আমরা দেখি রিয়ার সাসপেনশন কত টাইপসের হয় অথবা কিভাবে কাজ করে, কোনটা সাসপেনশন রিয়ার কোন সাসপেনশনটা ভালো। চলো এই ব্যাপারে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা যে কোনো রাস্তাতেই যাই না কেন, সেটা পাহাড়ি রাস্তা হোক অথবা হাইওয়ে হোক অথবা সিটি রাইড হোক, যে কোনো রাস্তাতেই কিন্তু আমাদের রিয়ার সাসপেনশনটা খুব আমাদের রাইডটাকে খুব মসৃণ রাখতে খুব সাহায্য করে। তো চলো এবার আমরা দেখি তিন ধরনের রিয়ার সাসপেনশন। প্রথমটা হচ্ছে পালস অফ অ্যাবজর্বার সাসপেনশন, দ্বিতীয় হচ্ছে মনোশক সাসপেনশন এবং তৃতীয়টা হচ্ছে টপ ট্রেড অথবা হিডেন সাসপেনশন, যেটা মূলত কিন্তু ক্রুজার বাইক যেগুলো থাকে সেগুলোতে আমরা দেখতে পাই। প্রথমে আসি ডুয়াল শক সাসপেনশন। ডুয়াল শক সাসপেনশন আমরা বেশিরভাগ কিন্তু পুরনো যে সমস্ত বাইক মোটরসাইকেল সেগুলোতেই কিন্তু আমরা ডুয়াল শক সাসপেনশন দেখে থাকি। তাছাড়া কিন্তু যে সমস্ত কমিউটার বাইক রয়েছে, যেমন আমরা রেগুলার যে সমস্ত বাইক ব্যবহার করি বাজার করার জন্য, স্কুল যাওয়ার জন্য, যে সমস্ত বাইক রেগুলার আমরা ইউজ করি, সেই সমস্ত বাইকগুলোতে কিন্তু ডুয়াল শক সাসপেনশন দেখা যায়। এবার যে কোনো সাসপেনশনেরই কিন্তু একটা ভালো দিক রয়েছে এবং খারাপ দিক রয়েছে। প্রথমে আসি আমরা ভালো দিক। ডুয়াল শক সাসপেনশন কিন্তু খুব সিম্পল ডিজাইনে থাকে। দ্বিতীয়ত হচ্ছে ডুয়াল শক সাসপেনশন কিন্তু খুব কম খরচে আমরা মেনটেন করতে পারি। তৃতীয় হচ্ছে ডুয়াল শক সাসপেনশন কিন্তু খুব রিলায়েবল, নির্ভরযোগ্য, খুব আমরা ওর করে কিন্তু খুব বিশ্বাস করতে পারি। এবার আমরা আসি ডুয়াল শক সাসপেনশনের খারাপ দিক। ডুয়াল শক সাসপেনশন কিন্তু আমরা যখন খুব হাই স্পিডে বাইকটাকে রাইড করি, বাইক চালাই, সেক্ষেত্রে কিন্তু ডুয়াল শক সাসপেনশন কিন্তু খুব একটা ভালো নয়। আমরা যে সমস্ত বাইক রেগুলার ইউজ করি বাজার করার জন্য, স্কুল যাওয়ার জন্য, সেগুলোর ক্ষেত্রে একমাত্র ডুয়াল শক সাসপেনশন বেস্ট। দ্বিতীয়ত এবার আমরা আসি মনোশক সাসপেনশন। আধুনিক যে সমস্ত বাইক সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা মনোশক সাসপেনশন দেখে থাকি। বিশেষত যেসব স্পোর্টস বাইক অথবা প্রিমিয়াম বাইক যেগুলো থাকে সেগুলোতে কিন্তু আমরা মনোশক সাসপেনশন দেখে থাকি। এবার আসি মনোশক সাসপেনশনের ভালো দিক এবং খারাপ দিক। তো প্রথমে আসি ভালো দিক। মনোশক সাসপেনশনে কিন্তু বেটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাই। দ্বিতীয়ত হচ্ছে মনোশক সাসপেনশন কিন্তু খুব স্টেবিলিটি প্রদান করে আমাদের রাইডের সময়। এবার আমরা আসি মনোশক সাসপেনশনের খারাপ দিক। মনোশক সাসপেনশন কিন্তু খুব ব্যয়বহুল, অর্থাৎ এটাকে আমরা একবার যদি কিছু হয়ে যায় সেটাকে কিন্তু আবার অনেক খরচ করে ঠিক করতে হয়। মনোশক সাসপেনশন কিন্তু সিটের নিচে দুই সুইং আর্মের সঙ্গে কিন্তু মনোশক সাসপেনশনটা কানেক্টেড থাকে। যারা স্ট্যান্ড করে তাদের জন্য কিন্তু মনোশক সাসপেনশন সব থেকে সেরা। তৃতীয়ত আসি আমরা এবার সফট রেল অথবা হিডেন সাসপেনশন। যে সমস্ত বাইক ক্রুজার রয়েছে, অর্থাৎ ক্রুজার বাইকগুলোতে কিন্তু আমরা সফট রেল অথবা হিডেন সাসপেনশন দেখে থাকি। হিডেন সাসপেনশন যে সমস্ত বাইকে থাকে সেগুলো কিন্তু মনে হয় সেই বাইকগুলোতে কোনো রকম সাসপেনশন নেই, কিন্তু আমরা চ্যাসিসের নিচে সেই হিডেন সাসপেনশন অর্থাৎ সফট রেল সাসপেনশন কিন্তু দেখে থাকি। এবার আমরা আসি হিডেন সাসপেনশনের ভালো দিকে। হিডেন সাসপেনশন যে সমস্ত বাইকে থাকে সে সমস্ত বাইক কিন্তু খুব রিল্যাক্স মোডে বাইক রাইড করা যায়। এরপর আমরা আসি হিডেন সাসপেনশনের খারাপ দিক। হিডেন সাসপেনশন একমাত্র যেগুলো ভারী বাইক অর্থাৎ ক্রুজার বাইক, এই সমস্ত বাইকে কিন্তু হিডেন সাসপেনশন অর্থাৎ সফট সাসপেনশন আমরা দেখে থাকি। তোমার বাইকে কোন সাসপেনশন রয়েছে এবং তোমার কোনটি ফেভারিট সাসপেনশন, লেট মি নো ইন দ্য কমেন্ট। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আরও বাইকের অনেক পার্ট সম্পর্কে আগামীতে ভিডিও আসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।